শূন্য হাতে খালি ঘরে আমাদের টোনাটুনির সংসার শুরু হয়েছিল। সংসারী মেয়ে আমি কখনোই ছিলাম না। ওই হুল্লোর মজা মাস্তি করে ঘুরে বেড়ানোই ছিল আমার কাজ। হঠাৎ করে একটা বড় ঝড় এসে বড় ধাক্কা খেয়ে সবকিছু পাল্টে গেল সেই আপনাদের চিরচেনা মিমি আপু। আস্তে আস্তে নিজেকে ঘরবন্দি করে ফেললাম। তখন মনে হলো নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে সাজানো উচিত। অন্য ছাড়া মেয়ে থেকে কখন যে আস্তে আস্তে সংসারী বউ হয়ে যাচ্ছি বুঝতেই পারলাম না। একটু করে আমরা দুইজন মিলে সাজিয়ে গুছিয়ে তুলতেছি আমাদের সংসারটাকে। আজকে আমাদের সংসারের নতুন আর একটা জিনিস কিনতে চলে যাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া। চলে আসলাম মিরপুর 12 নম্বরে আমার শখের আরো একটি জিনিস কেনার জন্য। কি জিনিস কিনতেছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। অনেকেই বলতে পারেন যে এই খারাপ সিচুয়েশনের মাঝে কেন আপনার এইসব ভিডিও দিতে হচ্ছে। খারাপ সময়টাকে কিন্তু আমরা সবাই মিলেই মোকাবেলা করছি। চেষ্টা করছি নিজেদের মানসিকতাটাকে একটু ভালো রাখার, সাথে আপনাদেরও ভালো রাখার চেষ্টা করছি। মানুষের হ্যাপিনেস দেখলেও কিন্তু নিজের মাঝে একটা হ্যাপিনেস কাজ করে, কি বলেন আপনারা? বেসিক্যালি আজকে আমি একটা এসি কিনবো আমার বেডরুমের জন্য। আগে থেকে অবশ্য আমি পছন্দ করে এসেছিলাম হায়ারের এসি। আপনাদের ভাইয়া আগের দিন এসে কথাবার্তা বলে গিয়েছে, জাস্ট আজকে এসেছি টাকা পেমেন্ট করে নিয়ে যাব সেজন্য। আর এই যে এই এসিটাই আজকে চলে যাবে আমার বাসাতে। আমার কোনো শখই আপনাদের ভাইয়া অপূর্ণ রাখে না, আলহামদুলিল্লাহ। বাবার বাসাতে যখন ছিলাম বাবাও সেম আমার সব শখ পূরণ করতো। বাবার কাছে এখনো আমি তার রাজকন্যাই রয়ে গেছি। এই 2 পাল্লার বড় আলমারি ফ্রিজ গুলো আমার কিন্তু অনেক পছন্দের। যদিও আমরা টোনাটুনি আমাদের এত বড় ফ্রিজ লাগে না, কিন্তু আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে এই ফ্রিজ আমাকে একটা নিয়ে দিও। আমার বাসার ফ্রিজটা বড় বাট এত বড় না। ইনশাল্লাহ নেক্সট টাইম এই 2 পাল্লার একটা ফ্রিজ নিব বাসার জন্য। আপনাদের কার কার কি কি শখ এখনো অপূর্ণ রয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাইলে আপনাদের শখের মানুষকে মেনশন করে আপনাদের শখটাও জানিয়ে দিতে পারেন এই ভিডিওর মাধ্যম দিয়ে। এর সাথে সাথে একটু টিভিও দেখতেছিলাম যে বড় একটা টিভিও নিব আমার বেডরুমের জন্য। তো শখের জিনিস তো কেনা হয়ে গেল, তাই চলে আসলাম আজকে একটু খাওয়া দাওয়া করার জন্য। টুকটাক স্ন্যাক্স খেয়ে নিলাম। আমার সাথে ছিল আমাদের পছন্দের ভাবি। আমি আর ভাবি দুজনই বার্গার পছন্দ করি, সো আমাদের জন্য বেসিক্যালি বার্গারই অর্ডার করেছিল আপনাদের ভাইয়া। আর তারা চিকেন খাবে, সো তাদের জন্য চিকেন ছিল। এরপরে বাসায় চলে আসলাম, কজ এসিটা তো বাসায় লাগাইতে হবে। যেহেতু রুমের কাজ চলতেছে, সো রুমটা একটু আগোছালো আছে, মাফ করবেন। আমার এই সুন্দর আগোছালো রুমটা কিন্তু আস্তে আস্তে গোছালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক্যালি কিন্তু আপনাদের ভাইয়া আমার মাথা গরম থাকে, সেজন্য তার মনে হয়েছে যে একটা এসি কিনলে হয়তো আমার মাথা ঠান্ডা থাকবে, বাসায় ঝগড়াঝাটিও কম হবে, সেজন্যই কিন্তু সে তাড়াহুড়া করে এই এসিটা কিনেছে। জাস্ট ফান করলাম। ভাইয়াটা দেখেন কত কষ্ট করে লাগাইতেছে না, তারা কত কষ্ট করে কাজ করে। আর আমরা যাই হোক, কোনো কাজই ছোট না আর কোনো কাজই সহজ না। এই যে ফাইনালি আমার আগোছালো রুমটা গোছালো হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ডে আমার রুমে নতুন নতুন কিছু দেখতে পারবেন আপনারা। এখন ঠান্ডা ঠান্ডা ঘরে ঠান্ডা ঠান্ডা মাথা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদেরকে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।